আমি আমার এই চাকরি জীবনে 28 বছর পর্যন্ত কোনো অপরাধ করি হাসিনার বিরুদ্ধে তাদের বিপক্ষে মিডিয়ার ঘটনার বিপক্ষে কথা বলার জন্য চাকরি অবস্থায় গুণ বরখাস্ত যে বিদ্রোহ পুনরায় ছাড়া পেলে আবার নিজে ভাইকে দেখব ফিরে আসার পর আমি চুল লম্বা ছিল এখনো আছে আমাদের সেনাবাহিনীর পরিবার মহলে কথা হচ্ছিল ভাই চুল কাটবে না সবাই আমাকে চিনে জানে সেনাবাহিনীর একমাত্র হোটেল আমি তিনটে রাস্তাতে যেতে আমার উত্তর দেয় কত নারী চুল কাটবে না কেউ একজন বলে বসে তাহলে ভাই চুল পা পর্যন্ত লম্বা হবে মহান আমরা একজন আছেন চুল ওই জায়গায় আছে হাসিনা চলে গেছে হাসিনা যখন চলে গেছে ইনশাআল্লাহ সবার বিচার হবে আমি মনে করি এত সমান নেওয়ার কোনো অবকাশ নাই আপনারা সংগঠন আমাদের এস্টাবলিশমেন্ট যে আইসিডি তার পরিধি বাড়ান তার তদন্ত বাড়ান পুলিশ কর্মকর্তা বাড়ান পুলিশ কর্মকর্তা পাচ্ছেন না পেয়ে সামরিক কর্মকর্তা নিয়োগ দেন আর সুষ্ঠু বিচার করেন আমার খুব কষ্ট লাগে আমি সার্ভিং অফিসার আমার হাত পা বেঁধে ফ্লোরে ফেলে রেখেছিলেন চোখ বাঁধা অবস্থায় ফ্লোরে আজকে জিয়াউল হাসান ডিভিশন লোক করতেছে এটা তো বিচার হতে পারে না আপনাকে জমপুর করে কোথায় নিয়ে গেছেন আমি জানি না আপনি আমাকে জিজ্ঞাসা করেন সাক্ষী এটাও বিচার হতে পারে না সুতরাং যারা সন্দেহভাজন ওই সময় দায়িত্ব ছিলেন তাদেরকে আইনে আনে পর্যন্ত নিয়মে তাদের ব্যবস্থা করে আর নির্বাচনের দোহাই দিয়ে এই বিচার বিলম্বিত করার কোনো অভ্যাস নাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আইনশৃঙ্খলাকে যতটা বিশ্বাস করি যতটাকে ভালোবাসি আমি এই রাজনীতিবিদদের কোনো ভালোবাসি না ভারতের প্রেসক্রিপশনে কোন বক্তব্য বলবেন আমরা জানি না তবে এই বিচার করতে হবে এই গুম এটা একটা দর্শন এই দর্শন থেকে আমাদের বেরোতে হবে হাসিনা মানে গুম হাসিনাকে তার সহযোগে সবাইকে দণ্ডিত করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি হাসিনা ফ্যাসিস্ট তার সাথে সকল গোয়েন্দা সংস্থার প্রধানরা ফ্যাসিস্ট ছিল তারাই তাকে সহযোগিতা করছে আমি মনে করি সবাই আমরা ঐক্যমত হই আইসিটির বিজ্ঞ বিচারক থেকে শুরু করে সবাই বিচার আগ্রহী সমাজে বেঁধেছে আমাদের এই গণহত্যার বিচারটা আগে পরে করতে করতে আমরা অনেক পিছিয়ে গেছি আমাদেরও একইভাবে মূল্যায়ন করতে হবে একটা পরিবার কর্মকর্তা ফিরে না আসলে পিতা না ফিরে আসলে ভাই না ফিরে আসলে বাবা ফিরে না আসলে ছেলে ফিরে না আসলে কি যে একটা আত্মদান মানে কষ্ট আমি আমার কথা বলতে বুঝি এবং চোখে পানি ধরে রাখা যায় না হেন জায়গায় নাই আমার পরিবার যায় নাই আমি মনে করি যারা এখানে আছেন তারাও এক কাজই করছেন বহু গুলো করছেন আমি সত্যি আমি ফেরত চলে এসেছি আমি মনে করি আমার